দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকায় তার নিজ নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের 7টি সংসদীয় আসন এই মোট 8টি জনসভায় অংশ নেবেন। বেলা 11টায় ঢাকা 17 আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে তার দিনের কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের সংক্ষেপে জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন, অর্থাৎ 12 তারিখের নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসাবে আজকে ঢাকা 17 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সেই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর বনানী মাঠে। ইতিমধ্যেই এই বনানী মাঠ লোকারণ্য হয়ে গেছে, কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত এই সমাবেশের স্থলে এসে পৌঁছাননি। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন, কিন্তু এই তারেক রহমানের আজকের এই সমাবেশে মানুষের যে উৎসাহ, মানুষের যে উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, সেটি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসনের যেহেতু প্রার্থী এবং আগামীর অনেকেই ধারণা করছেন যে আগামীর প্রধানমন্ত্রী যদি 12 তারিখের নির্বাচনে বিএনপি জয়লাভ করে, তাহলে তিনিই হতে যাচ্ছেন পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং যে কারণেই তাকে ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কিন্তু আসলে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই আসনটিতে যেই ভোটাররা রয়েছেন, সেই ভোটাররা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করছেন। তার বিশেষ করে তারেক রহমানের মুখে শুনতে চাচ্ছেন যে তিনি এই আসনের মানুষের জন্য কি ধরনের প্রতিশ্রুতি দিবেন, কি ধরনের কাজ করবেন, আগামীর বাংলাদেশ কেমন হবে, সেই দিক নির্দেশনা শোনার কিন্তু অপেক্ষায় রয়েছেন ঢাকা 17 আসনের ভোটাররা। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় রয়েছি তারেক রহমান আসলে তার বক্তব্য এবং তিনি কি ধরনের আশ্বাস দেন এই এলাকার মানুষের জন্য, সেটি আবারও আপনাকে জানিয়ে দিব। এই ছিল আমার কাছে বনানী মাঠে তারেক রহমানের জনসভা স্থল থেকে।